সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আপনাদের অনেকেই জানতে চেয়েছেন Adobe Illustrator-এ এডিটেবল 3D টেক্সট ইফেক্ট কিভাবে তৈরি করা যায়। তাই আমি আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যাতে দেখাবো কিভাবে Adobe Illustrator-এ এডিটেবল 3D টেক্সট ইফেক্ট তৈরি করবেন, তাও আবার এক্সট্রা কোনো প্লাগইনস ছাড়াই। অনেকেই মন্তব্য করে থাকেন 3D ইফেক্ট ব্যবহার করলে কম্পিউটার স্লো হয়ে যায়, হ্যাং করে, ক্র্যাশ করে ইত্যাদি। তাদের জন্য বলছি, এই ডিজাইনে সরাসরি কোনো 3D ইফেক্ট ব্যবহার করব না, তাই এই ধরনের সমস্যা হওয়ার একেবারে ভয় নেই। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন আর শিখে নিন কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এডিটেবল 3D টেক্সট ইফেক্ট তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তবে তার আগে আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল থেকে নিউয়ে চলে যাই। এখান থেকে ওয়েব অপশন থেকে ওয়েব লার্জ টেমপ্লেটটি সিলেক্ট করি, তারপর ক্রিয়েটে ক্লিক করি। যে আর্টবোর্ডটি আসবে আমরা এখানেই আমাদের টেক্সট ইফেক্ট তৈরি করব। একটি ব্যাকগ্রাউন্ড নেই, তার জন্য রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে উইথে 1920 পিক্সেল, হাইটে 1080 পিক্সেল দিয়ে ওকে করে দিই। এই ব্যাকগ্রাউন্ডটির স্ট্রোক কালারকে আমরা নান করে দিই। অ্যালাইন করে আর্টবোর্ডের সমান করে নেই এবং এটি গ্রেডিয়েন্ট কালার দেই। গ্রেডিয়েন্ট কালারটিকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নিই। এরপর টাইপ টুলটি সিলেক্ট করে এখানে আমরা যে লেখাটি লিখব তা টাইপ করি। অ্যালাইনমেন্ট মিডল করে নেই। ফন্টটাকে চেঞ্জ করে আমরা এই ফন্টটাকে দিই এবং ক্যারেক্টারে এসে অল ক্যাপস করে দিই। এরপর অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স এখানে খুঁজে না পেলে উইন্ডোজের মধ্যে গিয়ে অ্যাপিয়ারেন্স খুঁজে পাবেন। অ্যাপিয়ারেন্স থেকে টাইপটিকে সিলেক্ট করে ক্যারেক্টার্সে ডাবল ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার ফিল কালারকে নান করে দিই। টাইপ নো অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, লেখাটি হাইড হয়ে যাবে। এরপর অ্যাড নিউ ফিল থেকে আমরা একটি ফিল কালার নেই। এরপর গ্রেডিয়েন্ট অপশনে চলে আসি। গ্রেডিয়েন্ট অপশন থেকে আমরা নর্মালি যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করি। হোয়াইট কালারটাকে চেঞ্জ করে এবং ব্ল্যাক কালারটাকে এরপর ঠিক মাঝখানে আরেকটা পয়েন্ট যোগ করি। এই পয়েন্টের কালারটিকে আমরা সম্পূর্ণ হোয়াইট করে দিই। অ্যাঙ্গেলটিকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেই, তারপর একটু অ্যাডজাস্ট করে নিই। মেটালিক একটি গ্লো ইফেক্ট চলে আসলে আবার অ্যাপিয়ারেন্সে চলে যাই। এই ফিল সিলেক্ট থাকা অবস্থায় ডিস্টর্ট ট্রান্সফর্মে চলে এসে ট্রান্সফর্ম করি। এখানে ভার্টিক্যালকে 99% করে দেই এবং মুভের ভার্টিক্যালকে 2 পিক্সেল করে দিই, দিয়ে ওকে করে দিই। এরপর এই লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করে নিই। এখানে ডুপ্লিকেট সিলেক্ট আইটেম ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর উপরের এই লেয়ারটিকে সিলেক্ট থাকা অবস্থায় এফেক্টস থেকে স্কেচ গ্রাফিক পেনে ক্লিক করি। এখান থেকে স্ট্রোক লেংথে 6, লাইট ডার্ক ব্যালেন্সে 25 দিয়ে ওকে করে দিই। এরপর ট্রান্সপারেন্সিতে এসে এটাকে লাইটেন করে দিই এবং অপাসিটিটাকে 20 করে দিই। তাহলে আমাদের একটা স্টিল ইফেক্ট তৈরি হয়েছে। এরপর আবার অ্যাপিয়ারেন্সে গিয়ে ক্যারেক্টার্সে ক্লিক করে নতুন একটি ফিল কালার নিই। কালারটিকে আমরা হোয়াইট করে দিই। এরপর এফেক্টস থেকে পাথ অফসেট পাথে ক্লিক করে 3 পিক্সেল দিয়ে ওকে করে দিই এবং আমরা শ্যাডো ইউজ করব, তার জন্য স্টাইলিশে এসে ড্রপ শ্যাডো দিই। অপাসিটিতে 75%, এক্স অফসেটে 0, ওয়াই অফসেটে 20% এবং ব্লার 10 দিয়ে আমরা ওকে করে দিই। আবার আমরা ক্যারেক্টার্সে চলে যাই, সেখান থেকে নতুন একটি ফিল নেই। আবার গ্রেডিয়েন্টে চলে এসে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে নেই। অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি করে দেই। এই কালারটিকে আমরা একটু ডার্ক কালার এবং এটাকে আরো বেশি ডার্ক কালারে রাখি। এরপর অল্টার কিবোর্ডের অল্টার ধরে আমরা এটাকে ড্র্যাগ করি। কালারটি এরকম চলে আসলে পাথ অফসেট পার্ট থেকে 3 পিক্সেল করে আমরা ওকে করে দিই। এরপর ট্রান্সফর্ম থেকে 99.8% এবং মুভে 0.2 পিক্সেল অ্যান্ড 1.5 পিক্সেল
কপি যে 25 দিয়ে আমরা প্রিভিউ করে দেখি, আমরা দেখতে পাবো একটি 3D ইফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর আমরা ওকে করে দিই। এই ফিল লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করি। এরপর এই ফিল লেয়ারটিকে ট্রান্সফর্মের এই ইফেক্টটিকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করি এবং ট্রান্সফর্ম অপশন থেকে আমরা 92%, 90%, 10 পিক্সেল, 80 পিক্সেল এবং কপিসে 0 দিয়ে প্রিভিউটা অন করে দিই। আমরা দেখতে পাবো নিচে একটি শ্যাডো তৈরি হয়েছে। এরপর ওকে করে দিই। ট্রান্সফর্মটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্লার দেব। গসিয়ান ব্লারে এসে 20 পিক্সেল ব্লার করে দেব অথবা 25 পিক্সেল এবং ট্রান্সপারেন্সি থেকে এসে ওভারলে করে দিই অথবা হার্ড লাইট করে দিই। তাহলে আমাদের স্টিল ইফেক্টটি বা এডিটেবল 3D ইফেক্টটি একদম তৈরি। এটাকে এডিট করার জন্য আমরা টাইপ টুলটি সিলেক্ট করে যে কোনো ধরনের টাইপ আমরা লিখতে পারি এবং প্রয়োজনে ছোট বড় করতে পারি। সেই সাথে আমরা প্রয়োজন হলে এই ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বসাতে পারি। সেই ক্ষেত্রে প্রয়োজন হলে আমাদের শ্যাডোটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।